এক রাজ্যে এক রাজা ছিল, তার ছিল অনেক সম্পত্তি। সে রাজসভায় ঘোষণা করে দিল যে 24 ঘন্টা কবরে থাকতে পারবে তার রাজ্যের হাফ সম্পত্তি পুরস্কার দেওয়া হবে। ওখানে এক সাহাবী ছিল। সাহাবী বলেছিল যে আমার দুনিয়া থেকে কেউ নাই আপন বলে। তা দুনিয়া থেকে সাহাবার এক গাধা ছিল, ওই গাধাকে গাছতলায় বেঁধে চলে গেল রাজসভায়। রাজসভায় গিয়ে বলছে যে আমি কবরে 24 ঘন্টা থাকতে চাই। তা রাজা ঘোষণা করে দিল, যাও ওই সাহাবাকে দাফন করে দাও। দাফন করার পরে সবাই চলে এলো রাজসভায়। 24 ঘন্টা পরে যখন সাহাবাকে তোলা হয়, সাহাবা উঠে কোথাও দাঁড়ালো না, ছুটতে ছুটতে চলে গেল সেই গাদার কাছে, যেখানে গাদার বাঁধা ছিল। সেখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো। এদিকে রাজ্যের সেনাবাহিনীরা ছুটতে ছুটতে গেল। ছুটতে ছুটতে গিয়ে জিজ্ঞাসা করলো যে তোমার কবরে কি হয়েছে, তুমি ছুটতে ছুটতে কেন চলে এলে, তোমার কি রাজ্যের হাফ সম্পত্তি কি প্রয়োজন নাই? তখন সাহাবা বলে উঠলো যে আমি কবরে যখন ছিলাম, 4টে ফারিস্তা এসে জিজ্ঞাসা করলো যে তুমি দুনিয়া থেকে গাদার এক গা কেন মেরেছিলে। এই এক গা মারার কারণে আমি কোনো উত্তর না দিতে পেরে ওই জন্যে আমি উঠে ছুটতে ছুটতে আমি চলে এলাম। বলছে সাহাবাটা যে আমি গাদার এক গা মেরে যদি না হিসাব দিতে পারি, আমি রাজ্যের হাফ সম্পত্তি নিয়ে কিভাবে হিসাব দেবো, আমি কোথায় ব্যবহার করব, কোথায় কি করব, আমি কি করে জবাবটা কবরে গিয়ে দিই। তখন রাজ্যের রাজা বলল যে রাজ্যের যত সম্পত্তি আছে সব নিয়ে গরিব মিসকিনদের ভাগ করে দেওয়া হোক। রাজা সব ভাগ করে দেওয়ার পরে রাজা তখন বলল যে আমি ইসলাম গ্রহণ করতে চাই। তখন রাজা সাহেব রাজ্যের সেনাবাহিনীদের সামনে ইসলাম গ্রহণ করে বলছে যে আমি কলমা পড়তে চাই। তখন ওই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইসলাম গ্রহণ করলো।